হেই, হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম। আজকে হচ্ছে ষষ্ঠ দিনের মতো আমি ব্যাংককে আছি, মানে থাইল্যান্ডে আছি আর কি। ব্যাংককে হচ্ছে দ্বিতীয় দিন এবং এটা হচ্ছে লাস্ট দিন ব্যাংককে আমার, সরি ব্যাংককে দ্বিতীয় না তৃতীয় দিন, আর হচ্ছে ষষ্ঠ দিন আমার থাইল্যান্ডে, এবং এটাই হচ্ছে লাস্ট দিন। আজকে আমি এখান থেকে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হচ্ছি। আমি যাব হচ্ছে ভিয়েতনাম, হানয় সিটি। সো আশা করি লাস্ট পর্বগুলো যেভাবে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের ভালো লাগছে। তো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং নেক্সট সিরিজ থেকে আমি হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে ভিয়েতনামের ট্যুরের জিনিসপত্র, মানে কই যাচ্ছি, কী করতেছি, কেমন খরচ পড়লো। আর এই ভিডিওটার শেষে আমি হয়তো এই ভিডিওটা শেষেও দিতে পারি, অথবা নেক্সট আরেকটা ভিডিও বানিয়ে দিব, যাতে আপনারা বুঝতে পারবেন যে ব্যাংকক অথবা থাইল্যান্ড ট্যুর করতে কত টাকার প্রয়োজন, টোটাল কস্ট। বেশি হবে না, তারপর একটা এস্টিমেট আমি দিয়ে দিব। খুব অল্প খরচে আসলে ব্যাংকক চাইলে ঘোরা যায়। তো গতকাল সাকরাইনের জন্য আমার আসলে কিছু প্ল্যান প্রোগ্রাম চেঞ্জ হয়। অনেক জিনিস ঘোরার দরকার ছিল, ঘুরতে পারিনি, যেমন স্কাই ওয়াক ঘুরতে পারিনি, কারণ সাকরাইনের মজাটা করতে গেছিলাম। তো স্কাই ওয়াকে এটা মিস করে গেলাম। নেক্সট টাইম যদি কখনো আসি ব্যাংকক, তখন ওই সময় ট্রাই করবো। তো এখন কিছু টুকটাক কাজ আছে আমার, যেমন হচ্ছে হোটেল থেকে চেক আউট করতে হবে। হোটেলের আগে 500 বাথ হচ্ছে আমি হচ্ছে গ্যারান্টি হিসেবে রাখতে হয়, যে কোনো কিছু ডিস্ট্রয় হলো ওরা সেখান থেকে কেটে টেটে রাখবে। তো সেই টাকাটা রিটার্ন করতে হবে, চেক আউট করতে হবে, একটু সময় লেগে যাবে। সো আমি নিচে যাচ্ছি, এসব কাজ করতেছি। আর হচ্ছে দেখা হচ্ছে ভিয়েতনাম ইনশাল্লাহ। ব্যাংকক এয়ারপোর্ট যাইতে বাকি কথা হবে। অলরেডি আমার চেক আউট ডান। আমি হচ্ছে গিয়ে চেক আউট করে ফেলছি। 500 বাদ যেটা ছিলাম সেটাও ফেরত পেয়ে গেছি। ট্যাক্সি একটা রাখছি এয়ারপোর্টে যাওয়ার জন্য, আসতেছে। মোটামুটি সময় লাগবে হচ্ছে 5-6 মিনিট। তো তারপরে ডাইরেক্ট সুবর্ণভূমি এয়ারপোর্ট চলে যাবো। ওখান থেকে হচ্ছে হানয়ের ফ্লাইট ক্যাচ করে ভিয়েতনাম চলে যাচ্ছে। ট্যাক্সি চলে আসছে, আমি ট্যাক্সিতে উঠে বসে পড়েছি অলরেডি। নাও রেডি টু গো টু সুবর্ণভূমি এয়ারপোর্ট। লেটস গো। আমার হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাইতে লাগবে হচ্ছে 336 বাত, বাংলা টাকার হয়তো 1000 টাকা কিছু বেশি, হয়তো 1200 টাকার কাছাকাছি আসে মেবি। একটু পরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো থাইল্যান্ডের সফরটা আসলে খুব মজার ছিল, সত্যি কথা বলতে। রাতের যে কয়দিন ছিলাম খুবই এনজয় করেছি, এবং গত 2 দিন সিটিতে প্ল্যান ছিল কিছু করার, যেমন স্কাই ওয়াকে যাওয়া, তারপর হচ্ছে খাওসান রোডে ফুড ট্রাই করার। কিন্তু ওদের একটা ফেস্টিভ্যাল আছে এখানে। তো এই ফেস্টিভ্যালটার জন্য আসলে যে ওয়াটার প্রোগ্রাম, যেটা এইটার জন্য অনেক কিছু প্ল্যান চেঞ্জ করা লাগছে, ওইটা করতে পারিনি। স্কাই ওয়াকটা করতে হতাম, কিন্তু গতকাল খুব রাশ ছিল, তো যাইতে পারিনি। অনেক জ্যাম হয়েছিল, লাস্ট মধ্যে গিয়ে পৌঁছাতে সমস্যা হয়েছে, তো এই কারণে যাই নাই। আর হচ্ছে আজকে তো লাস্ট দিন, চাইলে এখন আর যেতে পারবো না, নেক্সট টাইম হয়তো ট্রাই করবো। থাইল্যান্ড আসলে অনেক মজা করতে পারবেন, এটা আসলে সত্য। থাইল্যান্ড খুব একটা এক্সপেন্সিভ না, যেমন আপনি যে পাতায় যান অনেক চিপের মধ্যে অনেক কিছু করতে পারবেন। আর সিটি লাইফের তো আসলে এনজয় করার খুব একটা কিছু থাকে না। আর সিটি লাইফ সাধারণত একটু এক্সপেন্সিভ থাকে। ঢাকা সিটি তো আমাদের সেম, ঢাকার বাইরে একটা একরকম, ঢাকা সিটিতে একরকম। সো থাইল্যান্ডও সেম। ব্যাংকক সিটিতে সবকিছু এক্সপেন্সিভ, গাড়ি ভাড়া এক্সপেন্সিভ, মেট্রোটা এক্সপেন্সিভ, আর হচ্ছে ঘোরার জায়গাটা একটু কম। কিন্তু যদি আপনি ইসে যান, পাতায় যান, ফুকেট যান, এসব জায়গায় ঘুরে খুব মজা পাবেন। যাই হোক, যেতে থাকি, এয়ারপোর্ট গিয়ে কথা হবে।
ফাইনালি আমি সুবর্ণভূমি এয়ারপোর্ট চলে এসেছি। অনেক বড় একটা এয়ারপোর্ট, খুবই জোস। দেখি আমার ফ্লাইট কোন দিকে আছে, ঢুকিয়া কিন্তু এয়ারপোর্টে। ওয়াও, সুবর্ণভূমি এয়ারপোর্টের কাউন্টার দেখেন কি একটা অবস্থা। প্রচুর রাশ থাকে যেহেতু অনেক বড় একটা এয়ারপোর্ট। এই যে চেকিং বোর্ড ডিপার্চার, আমাদের ওটা চেক করতে হবে যে আসলে কোন কাউন্টারে কখন আসতেছে। ওয়াও, আমার ফ্লাইট নাম্বার হচ্ছে ভিজে 902। এটা হচ্ছে এফ রোতে যেতে হবে আমাকে। এফ রো কোন দিকে আছে খুঁজে বের করতে হবে। গুজরাটের মানুষের সাথে কথা বললাম। আমার ফ্লাইটের চেকিং শুরু হবে 11টায়। F08 থেকে F014 পর্যন্ত। দেখি এটা আর আধা ঘন্টা সময় আছে, একটু বসি। মেশিন আছে, একটা পানি কিনে নিই। একটা পানির বোতলের দাম হচ্ছে গিয়ে 40 বাট, যেটা হচ্ছে অনেক টাকা। বাইরে কিন্তু এই বোতলটা 10 বাট ছিল। আমরা যখন এয়ারপোর্টে আসি আমাদের গেটে চেকিং হয়, লাগেজ টাগেজ দিতে। এখানে এরকম কোনো কিছু সিস্টেম নেই। জাস্ট আপনি ব্যাগ নিয়ে লাগেজ নিয়ে ঢুকে পড়বেন, কোথাও চেকিং টেকিং করতে হবে না। আর ডাইরেক্ট বোর্ডিং পাসে চলে যাবেন। সিস্টেমটা খুবই ভালো। অন্যান্য এয়ারপোর্টে গেছি, আমাদের এয়ারপোর্টেও যেমন দিল্লিতেও দেখছি, আমাদের এয়ারপোর্টেও আছে গেটে দাঁড়ায় থেকে একটা একটা করে টিকিট টিকিট চেকিং করে। এখানে এরকম কোনো ইস্যু নেই, জাস্ট নিজের মতো চলে আসবে। সিস্টেমটা খুব জোস। আর এয়ারপোর্টটা খুবই বড় এরিয়া। আমার চেকিং হচ্ছে এই রোতে, এফ রোতে। এয়ারপোর্ট গুলোতে আসলে এই যে সেলফ সার্ভিং চেকিং মেশিন আছে, চাইলেই করা যায়। আমার লাগেজ আসলে কতটুকু ওয়েট আসবে আমি জানি না, এখানে আমি সেলফ সার্ভিসটা নিচ্ছি না। ব্যাগেজের ওয়েট কম হলে আমি নিজে নিয়ে নিতাম, বাট এটা এখন পসিবল হচ্ছে না। পরে আবার লাগেজ ক্লেম করতে সমস্যা হয়। খুবই স্মুথলি এয়ারপোর্টে চলে এসে সবকিছু ডান। অলরেডি ভিয়েতনামের জন্য বোর্ডিং পাস ডান। ভিয়েতনামে আবার 7 কেজির বেশি অ্যালাউ করে না। সো লাগেজটা ওইভাবে প্যাকেট করবেন যাতে 7 কেজির বেশি না হয়। ওকে, সো আর এটা ভয়ের কিছু নাই। অনেকে ফার্স্ট টাইম ট্রাভেল করলে কই যাবো কি করবো জানেন না, টেনশনের কিছু নেই। এরকম বোর্ডিং আছে, দেওয়া আছে। দেখেন ডোমেস্টিক প্যাসেঞ্জার হয়, ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার ডানে 2 আর 3 নম্বর বুদ্ধি। সো আমরা ওখানে চলে যাবো। ওয়াও, সুবর্ণভূমি এয়ারপোর্টটা চলছে। ওই যে ওখানে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার, 2 নম্বর গেট। লেটস গো। এবার সিস্টেমটা সুন্দর। টিকিটের মধ্যে একটা স্ক্যান কপি আছে, এটা দিলেই আপনি স্ক্যান করে চলে যেতে পারবেন, সমস্যা হবে না। একটা হেয়ার ক্রিম ছিল, সেটা রেখে দিছে। বলে হেয়ার ক্রিমের মধ্যে কোনো একটা কেমিক্যাল আছে যেটা নেওয়া যাবে না, এই আর কি। বাট হচ্ছে ব্যাংকক আসার সময় কিন্তু এটা লাগছিল না। যাই হোক, এটা ছাড়া সবই দিয়ে দিছে, নো প্রবলেম। লাগেজটা কিনে দিলে ওরা এটা দেখে। ফাইনালি সাকসেসফুলি ইমিগ্রেশন ক্রস অলরেডি ডান। এখন হচ্ছে ওয়েট করবো। এখানে লোকাল টাইম হচ্ছে 1টা 10-এ হচ্ছে ফ্লাইটের জন্য যাইতে হবে। আমার বোর্ডিং করছে যেখানে, সেখানে যেতে হবে, কি বোর্ডিং গেট পাস করতে হবে। থাইল্যান্ড এয়ারপোর্টটা কত জোস, এখানে তো একটা ড্রাগন রাখা হয়েছে। এটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্টের আর্কিটেকচার, কত জোস। যদিও মূর্তি আমার খুব একটা পছন্দ না, আর্কিটেকচারটা জোস, বাট হচ্ছে জিনিসটা আমার পছন্দ না। আচ্ছা, তাদের কালচারকে রিপ্রেজেন্ট করতেছে সুবর্ণভূমি এয়ারপোর্টে। অনেক বড় একটা ড্রাগন। ফ্লাইটের জন্য এখনো বেশ কিছুটা সময় বাকি। তো চেক ইন বোর্ড আসলে কি বলে, চেক ইন বোর্ড বহুত কিছু বলে, আমি একটু চেক করে নিই। চেক ইন বোর্ড বলতেছে আরো 1 ঘন্টা সময় আছে। 1টা 10, এখন বাজে 12টা 5। সো লেটস এনজয়। এয়ারপোর্টটা আশেপাশটা ঘুরে দেখবো, এই এয়ারপোর্টটা খুব সুন্দর।
অনেক ব্র্যান্ডের জিনিসপত্র ডেফিনেটলি সব এয়ারপোর্টেই থাকে, তাদেরও আছে। এটা মানুষের খুব পছন্দের ব্র্যান্ড প্রাডা। এখানে রয়েছে ডিও, ল্যানকাম, এসকে সহ অনেক ভালো ভালো ব্র্যান্ড এখানে আছে। এয়ারপোর্টে পাগলি দৌড়াইতেছে পাগলার কাছে, পাগলা কই বেশি কে জানে। সব ব্র্যান্ডের ছড়াছড়ি, অবশ্য থাইল্যান্ড এমনি ব্র্যান্ডের ছড়াছড়ি, ডিসকাউন্টও থাকে থাইল্যান্ডে অনেক। তো থাইল্যান্ডের প্রোডাক্টের সাথে বাংলাদেশে যেটি প্রোডাক্ট হয়, যেটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ওটা রাত দিন ডিফারেন্স। কালকে আমি বেশ কয়েকটা ব্র্যান্ডে ঢুকে দেখছি, ওদের কাপড় নিচ্ছে 5,000-7,000 টাকা, কিন্তু আসলে জিনিসটা ওরকম। বাংলাদেশে যারা এক্সপোর্ট হাই কোয়ালিটি অরিজিনাল জিনিস, ওটা সব বুয়া কথা। এখানে রাত দিন ডিফারেন্স। বাংলাদেশে মনে হয় কপির কপি কয়েক হাজার কপির পরে কপি বিক্রি করে, আর এটা অরিজিনাল। ড্রিঙ্কস বিক্রির কাউন্টার খুলি, একটা বড় বড় বোতল বানানো, এর উপরে সব ড্রিঙ্কস রাখে। সব পথে জিনিসপত্রের মধ্যে আছে, দেখ বেরো বেরো। আমার ফেভারিট শপ। আমার আসলে ঘড়ির প্রতি একটা দুর্বলতা আছে, আই লাইক ওয়াচেস। ও বাইরে পাওয়া যায় 100 বাতাস, সেগুলো এখানে 180 বাট। এয়ারপোর্ট বলে কথা। আমি পদের চকলেট মুখটা দাবি যাবি আছে। এয়ারপোর্টে ডেফিনেটলি সবকিছু বেশি দাম থাকে, এটা খুব ন্যাচারাল। আমাদের এয়ারপোর্টে আছে। যেহেতু লাঞ্চ করতে পারছিলাম না, তো একটা ম্যাঙ্গো রাইস নিয়েছি। আসলে এটা প্রাইস হচ্ছে 180 বাট, বাংলা টাকার হচ্ছে প্রায় 650 টাকার মতো পড়ছে। দুধ ভাত আর কি, গতকাল যেটা খাইছিলাম সেটাই। কারণ হচ্ছে ওখানে যাই, ওই দেশে যাইতে যেতে, ভিয়েতনামে যেতে যেতে 5টা 6টা বেজে যাবে। সো লাঞ্চটা এখান থেকে করে ফেলবো, দেন হচ্ছে যাবো আর কি। কিন্তু থাই ভাত আছে, এটাও আসলে চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে থাই ভাত নিয়ে লাভ নেই। আমার কাছে যা বাদ ছিল আমি অলরেডি চেঞ্জ করে ফেলছি, চেঞ্জ করে ডলার নিয়েছি। $25, যেটা আমার ভিয়েতনাম পোর্টে দিতে হবে, মানে ইমিগ্রেশনে দিতে হবে, তাহলে আমি স্টিকার ভিসা পাবো। আর এক্সট্রা $17 ওটা আমি ডলার নিয়ে নিছি, কারণ ভিয়েতনামের সব জায়গায় ডলার চলে, তো সমস্যা নেই। থাই বাদ নিলে বাংলাদেশে নিলে লাভ নেই, আপনারা এটা করতে পারেন। আর ওরা ডলার নেওয়ার পর একটা স্লিপ দিয়ে দেবে, এটা অবশ্যই নেবেন। ডলার ডলার এক্সচেঞ্জ করলে এরকম স্লিপ দিয়ে এগুলো নিয়ে নেবেন অবশ্যই, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পরবর্তীতে প্রয়োজন হতে পারে। আর বাংলাদেশে যেহেতু থাই বাদ নিলে কারেন্সি রেট কম, তাই আমি ডলার নিয়েছি, কিন্তু ভিয়েতনামে ইউজ করতে হবে। এখান দিয়ে হচ্ছে যাইতে হবে এস 108 থেকে 128, আমাদের হচ্ছে 123, এই গেট দিয়ে যাইতে হবে। এটা খুব খেয়াল করবেন, কারণ এই এয়ারপোর্টটা অনেক বড়, প্রবলেম অনেক বেশি, খুব ইজিলি হারা যাওয়ার সুযোগ থাকে। তারপর সম্ভবত ট্রেন অথবা বাস উঠতে হবে। এখান থেকে বাইরে শাটল ট্রেন আছে মেবি, ওখানে উঠতে হবে। যেহেতু আমি আগে কোনো ভিডিও দেখিনি এরকম, আমি জানি না, থাইল্যান্ড থেকে একটু ডিফিকাল্ট। অত ডিফিকাল্ট নয়, একটু একটু খেয়াল রাখতে হবে, জিজ্ঞেস করতে হবে। গেটগুলো আর বোর্ডগুলো খেয়াল করা খুব জরুরি। শাটল ট্রেনের কথা লেখা আছে বিল্ডিং 1, গেট 101 থেকে 128, যাইতে হবে দেখি। এখান থেকে মনে হয় ট্রেনে করে যাইতে হবে, এত বড় স্টেশন, ঝামেলাও কত বেশি।
সেটেল S1-এ উঠতে হবে আমাদের, যেটা কানেক্টিং ফ্লাইট 101 থেকে S128 পর্যন্ত। একটা মেট্রো আসছে, এখানে কি হয় এই ধরনের ফ্লাইট খুবই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, আমি প্রথমবার করলাম। ফ্লাইট ওঠার জন্য মেট্রোতে যাচ্ছি, সেটা কোয়াইট ইন্টারেস্টিং। এখানে 108 থেকে 128, আমাদেরটা সামনে যাইতে হবে এইদিকে। জিনিসটা বেশ ইন্টারেস্টিং, এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স করি না যে ট্রেনে করে বিমানের জন্য যাচ্ছি। থার্ড ফ্লোরে যেতে হবে আমাদের। ফার্স্ট টাইম এখানে গেলে আসলে অনেকটা কনফিউজিং, কিছুই বোঝা যায় না। আমি অনেকটা কনফিউজ যে কেমনে কি হইতেছে। ব্যাংকক এয়ারপোর্ট এত বড় যে একটা মেট্রো স্টেশন, মেট্রোতে করে আমাদেরকে আনা হয়েছে ফ্লাইটের কাছে। এখান থেকে মেবি আবার বাস, তো থার্ড ফ্লোরে উঠতে হবে। কেমনে খুঁজে যাবো জানি না, বোর্ড দেখে দেখে যাইতেছে, কেন ওরা ইংলিশও বুঝে না, সমস্যা। বোর্ড দেখলে আশা করি কনফিউজ হওয়ার কোনো ওয়ে নাই। যারা এখানে থাইল্যান্ড থেকে ভিয়েতনাম যাবেন, ভিডিওটা দেখলে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করবো। আসলে আমি নিজে একটু কনফিউজ, দেখি কতটুকু ক্লিয়ার করা যায়। এখানেই শেষ হয়নি, আরো রাস্তা যাওয়ার আছে। এখানে বোর্ড সাইন মধ্যে আছে 108 থেকে 128 সবই দিয়ে যাবেন, তো যাচ্ছি, দেখা যায়। মনে হয় থার্ড ফ্লোর পর্যন্ত উঠতে হবে, তারপর হয়তো গাড়িটা কিছু একটা হয়তো আছে। তারপর ওই যে উপরে একটা বোর্ড দেখতে পাচ্ছি যে 8 মিনিট হাঁটতে হবে। বোর্ডটা ইন্ডিকেট করতেছে বাইরে দিয়ে গিয়ে 8 মিনিট হাঁটতে হবে। 101 থেকে 128, লেটস গো, দেখা যায় খুব দূর যাইতে হবে। ওই যে ওখানে বোর্ড দেখা যাচ্ছে 128 থেকে 116 থেকে 128, দেন হচ্ছে আমাদের 123, তার মানে আরো সামনে যাইতে হবে। এয়ারপোর্টে ঢুকলে কনফিউজ হওয়ার কিছু নাই, সবসময় বোর্ডগুলো খেয়াল করবেন, তাইলে ওকে। বাট এই এক্সপিরিয়েন্সটা খুবই নিউ, যারা আগের এরকম এক্সপিরিয়েন্স করেন নাই তাদের বেশ কনফিউজিং মনে হয়। আগে সব ইজি ছিল, এখন বেশ ডিফিকাল্ট। এর দ্বারা ইমিগ্রেশন ক্রস করে ফ্লাইট উঠে পড়তাম, এখন কিন্তু সেটা না। এখন একটা মেট্রোতে উঠলাম, ওখান থেকে এখানে আসলাম, এখান থেকে আবার কই যাবো। আমার মেইন কাজ হচ্ছে আগে 127টা খুঁজে বের করা। 123টা খুঁজে বের করে তারপর এই জায়গায় বসবো, এটা সবচেয়ে ভালো হবে। কারণ এইদিকে সেদিকে হাঁটাহাঁটি করলে ফ্লাইট মিস করতে পারি। সময় আর বেশি বাকি নেই, 20 মিনিটের মতো আছে। দেখেন প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে 118 থেকে 128, আপনি সামনের দিকে যেতে থাকবেন। ওই যে 118, 20 ডানে বামে করা আছে। আমার হচ্ছে 123 পর্যন্ত যাইতে হবে, দেখতে হবে কতটুকু। 123-এ গিয়ে আমি বসে পড়বো। আর ভিড়জেট কিন্তু কোনো খাবার দেয় না, পানিও দেয় না, নিজেরটা নিজের কিনে নিতে হবে। আমি অলরেডি খাবার কিনে নিছি, সময় থাকলে এখানে বসে খাবো অথবা ফ্লাইটে গিয়ে খাবো। এই যে দেখতে পাচ্ছি 119, এই যে 118, আমাদের 123 আরো সামনে। প্রত্যেকটা জায়গায় খাবারের দোকান টোকান দেওয়া আছে। ওয়াও, এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর, বিভিন্ন রকম আর্কিটেকচার। কিন্তু আমার বোর্ডিং পাস করতে টাইম বেশি লেগে গেছে, তো এখানে হচ্ছে অনেকটা সময় ওয়েস্ট হয়েছে, এই জন্য অত সুন্দর করে ভিডিও দিতে পারতেছি না। বাট আশা করি যতটুকু দিছি আপনারা বুঝতে আপনাদের সমস্যা হবে না। ডিপার্চার বোর্ডও দেওয়া আছে। এয়ারপোর্টে কোনো কিছু না বুঝলে আশেপাশে অনেক শপ আছে, এদেরকে জিজ্ঞেস করতে হবে। ফ্লাইটের টিকিটটা দেখাইলে এটা আপনাকে হেল্প করতে হবে যে কোন গেট কোন দিকে যাচ্ছে। এই এয়ারপোর্টে একা একা অনেক কিছু শিখলাম, আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আগে কখনোই ছিল না। আগে ফ্লাইট টিকিট ডিরেক্ট করতাম, আমরা তো দৌড়দৌড়ি করে ট্রেনে উঠে, ট্রেন থেকে আবার এখানে এসে, এখান থেকে আবার খুঁজতে খুঁজতে আসতেছি, ভালো লাগতেছে আসলে। বোর্ডগুলো খেয়াল করলে আমরা কোনো সমস্যা হবে না, কনফিউশন থাকবে না। ফাইনালি আমি আমার 123 দেখতে পাচ্ছি ডানে, আলহামদুলিল্লাহ, যে সুন্দরভাবে এসে পৌঁছালো। ওখানে গিয়ে বসবো আর খাবারটাও খেয়ে নিব। 123 হচ্ছে রাইট সাইড। তবে ওখান থেকে মেট্রো ওঠাটা একটু কনফিউজিং, অনেকে নাও বুঝতে পারেন, বাট ভিডিওটা ভালো করে দেখলে আশা করি সমস্যা হবে না।
এই যে 123, আমাকে বসতে হবে এখানে। 122 বাই, প্রত্যেকটা নাম্বার আলাদা সুন্দরভাবে দেওয়া আছে। 23-এর বসার লোকেশন। আমি যেহেতু কিছু খাইনি, খেয়ে নিব এখন। রেস্টে গেছে আমার 180 বাদ, এটি এখন খাবো। প্রবলেম তাই ভিডিও করতেছি না। এখানে একটা মিল টাইপের কিছু দেওয়া আছে, এটা কতগুলো খেয়েছি, 2 গ্রাম আর একটা জিনিস আর 2টা চামচ। এই ঠিক আছে, খাবারটা খেয়ে নি, কারণ লেট হয়ে যাবে। এই ছিল মোটামুটি এয়ারপোর্টের খাবার। স্টিকি রাইস, কোনো একটা লিভ দিয়ে স্টিকি রাইস। ওরা এটার সাথে সস টাইপের কিছু একটা দেয়, যাতে স্বাদটা একটু বাড়ে। ক্রিম টাইপ। ওটা অলরেডি স্টিকি রাইসের উপর ঢেলে দিছি। সাথে হচ্ছে এটা একটা অনেকটা মানে ইসে ভাজার মতো, সম্ভবত গম ভাজা। এটা দিলে খাবার লুকস একটু অন্যরকম আসে আর কি, স্বাদটাও বাড়ে। খুবই ক্ষুধা লাগছে, খাওয়ার পর বুঝতেছি। খাওয়াটা শেষ করি। শেষ করতে এর মধ্যে আর চলে আসছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। অবশেষে 600-650 টাকার আমদুধ ভাত খাওয়া শেষ হলো। Good afternoon, ladies and gentlemen. This is the final call for Vietjet Air Flight VJ804 bound for Ho Chi Minh. Now we would like to invite all remaining passengers to proceed at gate number S121 immediately. Thank you. สวัสดีครับประกาศครั้งสุดท้ายจากสายการบิน Vietjet Air เที่ยวบินที่ VJ804 ซึ่งจะออกเดินทางไปยัง ফাইনালি আমি চলে এসেছি ভিয়েতনাম। এখন আছি হানয় সিটিতে। এর হচ্ছে ওদের এয়ারপোর্টের ওভারঅল লুক। প্রথম খাওয়া ওয়াও, Indian thali আসলে খুবই জোস। ভিয়েতনামে এরকম একটা থালি পাবো কল্পনা। ভিয়েতনামে আমরা আসছি অলরেডি, ট্যুর প্যাকেজ নিচ্ছি একটা ট্রাভেল এজেন্টের থেকে। সো আমরা 2 দিনের ট্যুর প্যাকেজ নিচ্ছি ওর থেকে। ওর নাম হচ্ছে সারা। আপনারা চাইলে যদি ওল্ড টাউনের এদিকে আসেন ওর সাথে যোগাযোগ করতে পারেন। ও হচ্ছে সারা। আছি বিউটিফুল হানয় সিটি, ভিয়েতনাম। ওয়াও, ওয়াকিং স্ট্রিট জমে উঠেছে অলরেডি, জোস।